আসসালামু আলাইকুম। হাহাকার টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। খবর পড়ছি আমি বাচাল বাবলু। সেই শিরোনামের আগে চলুন বিস্তারিত সংবাদে। প্রথমে শুরু করছি বাঙালি বৈজ্ঞানিকদের গৌরবগাথা নিয়ে। বিশিষ্ট বাঙালি বৈজ্ঞানিক সৌরমণ্ডল স্ক্রুঢিলা জ্যোতির্বিজ্ঞানে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি সূর্যে বরফ ঢেলে কীভাবে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় তার এক যুগান্তকারী আইডিয়া আবিষ্কার করেছেন। বিস্তারিত রিপোর্টের জন্য আমরা এখন যাচ্ছি কালজয়ী কুদ্দুসের সাথে। এখানে প্রচণ্ড গোলমাল চলছে। আমি কালজয়ী কুদ্দুস হাহাকার টিভির পক্ষ থেকে বলছি। আমি দেখতে পাচ্ছি সৌরমণ্ডল স্ক্রুঢিলা প্রচণ্ড ভিড়ের মধ্যে পরিবেষ্টিত হয়েছেন। আমি এখন তার সাথে কথা বলার জন্য চেষ্টা করব। স্যার, আপনার অনুভূতি সম্পর্কে একটু বলেন। আমার খুব আনন্দ লাগছে। কর্ডলেস ফোন দিয়ে গলা ফাঁস দেওয়ার চেষ্টা করায় গলা চিপায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তারা ছাগলনাইয়া থানায় পুলিশের হেফাজতে রয়েছে। এবার শুনুন আইনের রদবদল সম্পর্কে কিছু বার্তা। এখন থেকে মাটিতে সাঁতার কাটতে হলে আগে থেকে সিটি কর্পোরেশনের অনুমতি নিতে হবে। যেখানে সেখানে বেলুনে ফু দেওয়া যাবে না এবং রাত 12টার আগে ভূতের ভয় পাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ সম্পর্কে এখন বিস্তারিত জানাচ্ছেন আমাদের রিপোর্টার গোলমাল হোসেন। আমরা দেখতে পাচ্ছি সরকারের নতুন আইন পরিবর্তন এখানে ব্যাপক প্রভাব ফেলেছে। যেমন একজন ব্যক্তি রাত 11:59 ভূত দেখেও ঠায় দাঁড়িয়ে আছেন। রাত 12টা বাজে। আমি হাহাকার টিভির পক্ষ থেকে গোলমাল হোসেন। জাতীয় রন্ধনশিল্প কর্পোরেশন ঘোষণা করেছে যে এখন থেকে তেল পিঠা তেল দিয়ে ভাজা যাবে না, পানি দিয়েই ভাজতে হবে। তেল দিয়ে ভাজা এখন থেকে আইনত দণ্ডনীয় অপরাধ। তার নামে যে স্কুলে যাওয়ার অনুমতি মিলল জঙ্গর হাই স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দের দীর্ঘ 10 বছর অপেক্ষা পর তারা এই অধিকার লাভ করলেন। এবছর বৃষ্টি কম হয় কাকেরা ঠিকমতো গোসল করতে না পারায় তারা সিটি কর্পোরেশনের কাছে পানির দাবিতে স্মারকলিপি জমা দিয়েছে। অপরপক্ষে অ্যান্টার্কটিকে বরফ ফুটে সমস্ত পানি বেরিয়ে যাওয়ায় বাংলাদেশের নদ নদী এবং খালবিলগুলো জলশূন্য হয়ে গেছে বলে মতামত প্রকাশ করেছেন এই দেশের বিখ্যাত পরিবেশবিদরা। আর এর পরোক্ষ প্রভাব হিসেবে বাংলাদেশের শেয়ার বাজারে ধসকে দায়ী করেছে বাংলাদেশের অর্থনীতিবিদরা। এবার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি চমকপ্রদ সংবাদ। বাংলাদেশের শিক্ষামন্ত্রী টয়রা বয়াতি ঘোষণা করেছেন যে আগামী মাস থেকে বাংলাদেশের সকল ডিগ্রি কলেজকে ইন্টারমিডিয়েট কলেজে রূপান্তরিত করা হবে। এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিচ্ছেন আমাদের রিপোর্টার বাটপার বল্টু। আমি বাটপার বল্টু হাহাকার টিভি থেকে বলছি। আমি এখন টয়রা বয়াতির জনসভায় এসেছি। তিনি বক্তৃতা দিয়েই চলেছেন। চলুন তার বক্তৃতা কিছু অংশ দেখা যাক। আমি টয়রা বয়াতি ভাই এক কথার লোক। আগামী মাস থেকে দেশের সকল ডিগ্রি কলেজকে ইন্টারমিডিয়েট কলেজ করা হবে ইনশাআল্লাহ। ওষুধ খাওয়ার পূর্বে বোতল ঝাঁকাতে ভুলে যাওয়ায় ওষুধ খাওয়ার পর নিজের শরীর ঝাঁকাতে গিয়ে বড় বিপদে পড়েছেন খটখটিয়ার খালিক। তিনি বর্তমানে কাতরাচ্ছেন মানুষ মার হাসপাতালে। সেখানে অবস্থান করছেন আমাদের রিপোর্টার কোপা শামসু। চলুন তার কাছ থেকে বিস্তারিত জেনে আসি। ওরে বাবারে, কোমরের পেশার মরে গেলাম। পেটের পেশার তো ওষুধ খেয়ে এখন কোমরের ব্যথা মরতেছি। ওষুধ খাওয়ার পরও যেন এরকম না হয় সেজন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে যে ওষুধ খাওয়ার আগে বোতলটি ঝাঁকিয়ে নিন। কোপা শামসু, মানুষ মারা হাসপাতাল, হাহাকার টেলিভিশন। এখন আন্তর্জাতিক এবং অন্যান্য খবর পরিবেশন করবেন ট্যারা টুটু। ধন্যবাদ বাসাল বাবলু। আন্তর্জাতিক খবরের প্রথমে আসছে আল কায়দা শীর্ষ নেতা লাদেনের খবর। লাদেনের গোফদারিতে 3 রকম এবং হাতের এবং পায়ের নখে 4 রকমের ডিএনএ সহ শরীরের বিভিন্ন জায়গায় মোট 13 রকম ডিএনএ পাওয়া যাওয়ায় মার্কিন কর্তৃপক্ষ মারাত্মক বিভ্রান্ত। তারা এখন ধারণা করছেন যে তারা লাদেনের বদলে তার কোনো পূর্বপুরুষকে হত্যা করতে সক্ষম হয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন সাহারা মরুভূমিতে খাল কেটে কুমির আনার জন্য $200 বিলিয়ন এক বিশাল প্রজেক্ট হাতে নিয়েছে। তারা ঠিক করেছেন যে এই কুমিরগুলো বাংলাদেশ থেকে আমদানি করা হবে। সংঘর্ষ। সোভিয়েত ইউনিয়ন এবং সাইবেরিয়ার মধ্যবর্তী আকাশসীমায় 2 ঝাঁক পাখির মুখোমুখি মারাত্মক সংঘর্ষে ঘটনাস্থলে 100 জন নিহত, আরও প্রায় 5000 মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ডাক্তাররা এখন ভেবেই পাচ্ছেন না কেমন করে এত পাখিকে তারা স্যালাইন সরবরাহ করবেন। সেজন্য তারা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন স্যালাইন সমৃদ্ধ গরিব দেশের কাছে সহায়তা চেয়েছেন। তেলের ট্যাঙ্কিতে আগুন লাগানোর অনুমতি মিলল যুক্তরাষ্ট্রে, ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত রাতে তিনি নিজের গাড়ির তেলের ট্যাঙ্কে আগুন লাগিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এবার আসছে খেলা খবরে। আইসিসি আয়োজিত অ্যান্টার্কটিকা বিচ ক্রিকেটে সিল 11কে 11 উইকেটে হারিয়েছে পেঙ্গুইন একাদশ। অলিম্পিক অ্যাসোসিয়েশন এবার ঘোষণা দিয়েছে যে আইস স্কেটিং এর জন্য তারা কালাহারি দেশটি এবার সর্বকালের সর্ববৃহৎ আইস স্কেটিং প্রতিযোগিতা আয়োজন করবে। সেখানে প্রায় 250 প্রতিযোগী অংশগ্রহণ করবে। এবার আসছি ফুটবলে। হ্যাংমাহা একাদশ এবং বুংমাস্টিং একাদশের মধ্যকার খেলায় পকেটে হলুদ কার্ড না থাকায় প্রত্যেকটি ফলের জন্যই রেফারি লাল কার্ড দেখিয়ে প্রত্যেকটি খেলোয়াড়কেই মাঠ থেকে বের করে দিয়েছেন। শেষ পর্যন্ত গোলকিপারের মধ্যে হ্যান্ডশেকের মাধ্যমেই খেলা শেষ হয়েছে। মধ্যরাতের খবরের এখানেই সমাপ্তি। আগামীকাল থেকে হাহাকার মধ্যরাতের খবর 3টা 45 মিনিটের স্থলে 3টা 46 মিনিট 22 সেকেন্ডে আরম্ভ হবে। হাহাকার জিন্দাবাদ। হাহাকার নিউজ।